সো আমরা আগের দিন যে পর্যন্ত দেখেছিলাম সেটা হচ্ছে অবলিক প্রজেক্টাইল মোশন। তা সেখানে আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করেছিলাম, যেরকম আমরা জেনেছিলাম যে ইউ কস থিটা বা ইউ সাইন থিটা এই ধরনের যে ভেলোসিটি কম্পোনেন্টসগুলো যেগুলো রয়েছে তা সেগুলো কিভাবে আসছে। আজকে যেটা নিয়ে বলা হবে সেটা হচ্ছে রেঞ্জ। এটা অবলিক প্রজেক্টাইল মোশনের একটা সেকশন, অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেকশন অফ অবলিক প্রজেক্টাইল মোশন। তা রেঞ্জ মানেটা কি? রেঞ্জ মানে হচ্ছে সেই দূরত্ব যখন আমি একটা অবজেক্টকে প্রজেকশন করছি বাই অ্যান অ্যাঙ্গেল উইথ প্রজেকশন সারফেস, এবং সে তার প্রজেকশন কমপ্লিট করার পরে যতটা ডিস্টেন্সে গিয়ে আবার প্রজেকশন সারফেসে ফিরে আসছে সেটাই হচ্ছে সেই অবজেক্টের রেঞ্জ। তা এখানে সেটাই বলা আছে যে this is the distance covered by an object projected by an angle with projection surface। তাই প্রজেকশন সারফেস কথাটা কেন বলা হলো, তার কারণ হচ্ছে সব সময় যে প্রজেকশন আমি গ্রাউন্ডের সাথেই করব বা করা হবে তার কিন্তু কোনো মানে নেই। তার কারণটা হচ্ছে গ্রাউন্ডের সাথেও প্রজেকশন হতে পারে, ভার্টিক্যালের সাথেও প্রজেকশন হতে পারে, এবং আমরা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ডের সাথে যখন প্রজেকশন হচ্ছে তখন যে হরিজেন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি দ্যাট ইজ দ্য ইউ এক্স, সেটা হচ্ছে ইউ কস থিটা, এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ইউ ওয়াই, সেটা হচ্ছে ইউ সাইন থিটা। তার মানে আমরা বুঝতেই পারছি যখন অ্যাঙ্গেলটাকে ভার্টিক্যালের সাথে নেওয়া হবে তখন কিন্তু এই ভেলোসিটি কম্পোনেন্টগুলো অল্টারনেটিভলি এক্সচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ গ্রাউন্ডের রেসপেক্টে তখন চলে আসবে ইউ সাইন থিটা এবং ভার্টিক্যালের রেসপেক্টে তখন চলে আসবে ইউ কস থিটা। তার কারণটা কি? তার কারণ অ্যাঙ্গেল রিলেটেড সাইড সবসময় কস কম্পোনেন্টই হয়। ওকে, এবারে যদি আমি আর ডিস্টেন্স ইজ কাভার্ড ইন টি ইকুয়ালস টু টি টাইম, মানেটা কি? দেখো আমি যে অবজেক্টটাকে ছুড়লাম সেটা টি ইকুয়ালস টু 0 টাইমে ছুড়লাম এবং সে টি ইকুয়ালস টু ক্যাপিটাল টি টাইমে গিয়ে তার প্রজেকশনটা কমপ্লিট করে গ্রাউন্ডে ফিরে এলো, এবং এইখানে ক্যাপিটাল টি টাইমটা কি? ক্যাপিটাল টি হচ্ছে 2u sin থিটা বাই জি, অর্থাৎ এটা হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট। ঠিক আছে, যেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো বিস্তারিতভাবে। তা বেসিক্যালি টোটাল টাইম অফ ফ্লাইটটা হচ্ছে সেই টাইমটা যখন মানে এইটা হচ্ছে অবজেক্টটাকে যখন আমি ছুটছি সে যে প্রজেকশন কমপ্লিট করে সে আবার যে প্রজেকশন সারফেসে ফিরে আসলো সে কতটা টাইমে এই প্রজেকশনটাকে কমপ্লিট করলো, দ্যাট ইজ দ্য টোটাল টাইম অফ ফ্লাইট। ওকে, তা ইফ আর ডিস্টেন্স ইজ কভার্ড ইন টি ইকুয়ালস টু টি টাইম দেন আর ইকুয়ালস টু ইউ কস থিটা ইনটু টি, ক্যাপিটাল টি। তার জন্য তো আমি এখানে দেখতেই পাচ্ছি যে আমরা এখানে ভ্যালুটা লিখে রেখেছি টি ইকুয়ালস টু 2u sin থিটা বাই জি। সো আমি এখানে সিম্পলি কি করলাম, ইউ cos থিটা ইনটু 2u sin থিটা বাই জি বসিয়ে দিলাম। তা যেটা দেখা যাচ্ছে যে 2u স্কয়ার sin থিটা cos থিটা ডিভাইডেড বাই জি এবং u স্কয়ার sin 2 থিটা বাই জি। কেন sin 2 থিটা লিখলাম? কারণ আমরা জানি যে sin 2 থিটা মানে কিন্তু 2 sin থিটা cos থিটা। সো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে 2 sin থিটা cos থিটা রয়েছে, সেটাকে আমরা একবারে sin 2 থিটা লিখে দিতে পারলাম। বেশ, এবারে দেখো আর ইকুয়ালস টু, আর একটু সিম্পলিফাই করছি, যে আর ইকুয়ালস টু 2ux uy ডিভাইডেড বাই জি। দেখো ux মানে তো u cos থিটা, সো তা আমি তো এই জায়গায় লিখতেই পারি এই যে u cos থিটার জায়গায় আমি এখানে dx লিখতে পারি, এবং u sin থিটার জায়গায় তো আমি এখানে u y টা লিখতে পারি। তো আমি এখানে তাই করেছি, সিম্পলিফাই করলাম। এবারে যদি রেঞ্জটা ম্যাক্সিমাম হয়, যদি রেঞ্জটা ম্যাক্সিমাম হয়, তা রেঞ্জ ম্যাক্সিমাম হতে গেলে অ্যাঙ্গেলটা কত হতে হবে, মানে আমি অবজেক্টটাকে কত অ্যাঙ্গেলে ছুড়বো যাতে তার রেঞ্জটা ম্যাক্সিমাম হয়। তো সেই অ্যাঙ্গেলটা যদি আমাকে বার করতে হয় তার জন্য করা হচ্ছে যে sin 2 থিটা ইকুয়ালস টু 1 এবং 2 থিটা সেটা হচ্ছে 90 ডিগ্রির সময়, তার থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। অর্থাৎ আমি 45 ডিগ্রিতে যখন কোনো অবজেক্টকে ছুড়বো প্রজেক্ট করব তখন কিন্তু সেটা ম্যাক্সিমাম রেঞ্জে পৌঁছে যাবে। বোঝা গেল? তাহলে ম্যাক্সিমাম রেঞ্জের ফর্মুলাটা কি আসছে, সেটা হচ্ছে আর ম্যাক্স ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই জি। এবার একটা জিনিস দেখো, যে যখন আমরা অল্টারনেটিভ অ্যাঙ্গেলে কোনো অবজেক্টকে ছুটছি, অর্থাৎ আমি দেখছি আমি দুটো অবজেক্টকে একসাথে ছুড়লাম, ঠিক আছে, একটাকে ছুড়লাম থিটার অ্যাঙ্গেলে, একটা অবজেক্টকে ছুড়লাম 90 ডিগ্রি মাইনাস থিটা অ্যাঙ্গেলে। দেখা গেল যে দুটো অবজেক্টেরই কিন্তু রেঞ্জ সমান। ঠিক আছে, কেন সমান হলো? দেখো আমরা এখানে প্রুফটাও দিয়ে দিয়েছি, যখন আমি 8 থিটাতে ছুটছি তখন কিন্তু ওর যে ভ্যালুটা সেটা থাকছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এবং যখন আমি আর 90 ডিগ্রি মাইনাস থিটাতে ছুটছি
আমি যদি এই থিটার জায়গায় এই থিটার জায়গায় 90 ডিগ্রি মাইনাস থিটা লিখি, তাহলে তো আমাদের কি ভ্যালু আসে, সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা আসে। সো সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা সেটা কিন্তু সাইন 2 থিটারই সমান হয়। সেই কারণে আমার দুপুরেও সাইন 2 থিটা, নিচেও সাইন 2 থিটা, এবং এই দুটো কেটে গিয়ে কিন্তু একই আসলো। তাহলে আমরা দেখতেও পেলাম যে যেটা স্টেটমেন্টে সত্যি সেটা কিন্তু ম্যাথমেটিক্যালিও সত্যি হলো। অর্থাৎ আমি যখন দুটো আলাদা অবজেক্টকে আমি ডিফারেন্ট অ্যাঙ্গেল বাট অল্টারনেট হতে হবে। অল্টারনেট মানে কি, ধরো একটা অবজেক্টকে যদি আমি 30 ডিগ্রিতে ছুড়ি এবং অন্য অবজেক্টকে যদি আমি 60 ডিগ্রিতে ছুড়ি, তাহলে সেই দুটো অবজেক্টই সেম রেঞ্জ কভার করবে। এই যে 30-60 এর মধ্যে ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে এদের মধ্যে একটা 90 ডিগ্রির অ্যাঙ্গেলের গ্যাপ আছে। ভেবে দেখো তো, যে আমি এই যে 90 থেকে যদি 60 মাইনাস করি তাহলেই তো 30টা চলে আসে। তার মানে আমার 90 একটা মাইনাস করতে হবে অন্য অ্যাঙ্গেলে, তবেই কিন্তু আমি অল্টারনেট অ্যাঙ্গেল পাবো এবং আমার রেঞ্জটা সমান হয়ে যাবে।